আসসালামু আলাইকুম। বিজ্ঞান ম্যাথ জুনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 8 সাধারণ ভগ্নাংশ, পৃষ্ঠা 90। 90 পৃষ্ঠা 8.4 এ বলা আছে সমতুল ভগ্নাংশ। কি বিষয় নিয়ে আলোচনা করব? সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ হচ্ছে রং করে এবং তুলনা করে, এই সব দেখার আগে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ কাকে বলে। আমি লিখে দিচ্ছি এই পাশে, তোমরা যে লিখে নাও। সমতুল ভগ্নাংশ, দেখো সমতুল ভগ্নাংশ হচ্ছে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে ওই সকল ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। তবে এখানে আমি কি লিখেছি যে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে ওই সকল ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। তার মানে হচ্ছে তোমার যদি দুই বা ততোধিক ভগ্নাংশ দেওয়া থাকে এবং সব ভগ্নাংশের মান যদি সমান হয় তবে সেই সকল ভগ্নাংশ আমরা বলবো সমতুল ভগ্নাংশ। যেমন ধরো 1/2 একটি ভগ্নাংশ, আরেকটি ভগ্নাংশ লিখলাম 2/4, আরেকটি ভগ্নাংশ লিখলাম 3/6 ইত্যাদি। দেখো এখানে আমি তিনটা ভগ্নাংশ লিখেছি যে 1/2, 2/4, 3/6। এরা প্রত্যেকে কি সমতুল ভগ্নাংশ। কেন সমতুল ভগ্নাংশ? কারণ এরা প্রত্যেকেই সমান। কিরকম ভাবে সমান হয় আমি যদি তোমাদের দেখাই। 1/2 এটাকে যদি আমরা শর্ট করি 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে কি দাঁড়ালো 1/2। এটা যদি আমরা শর্ট করি 3 কে 3, 3 দুগুণে 6, 1/2। তো আমরা এখানে তিনটা ভগ্নাংশ মান কি তাহলে সমান দাঁড়াবে। তাহলে আমরা বলতে পারি অতএব 1/2 সমান সমান 1/2 সমান সমান কি 1/2। কারণ প্রত্যেকেই এরা কি সমান, এরা প্রত্যেকেই তাহলে কি দাঁড়ালো সমান। যদি এরা প্রত্যেকেই সমান হয় 1/2 রেজাল্ট, 2/4 যে রেজাল্ট, 3/6 এর যে রেজাল্ট, এরা প্রত্যেকেই কি ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে এরা প্রত্যেকে কি সমতুল ভগ্নাংশ। এরা প্রত্যেকে কি সমতুল ভগ্নাংশ, কারণ এরা প্রত্যেকে কি সেম, এরা প্রত্যেকে একই উত্তর প্রকাশ করে। এখন দেখো এটা অনুসারে যদি আমরা এই ছকটা রং করি, বলছি যে রং করি এবং তুলনা করি, রং করি এবং তুলনা করি। 2/1 মানে 1/2 এর অর্থ হচ্ছে কোন একটি জিনিসকে আমরা দুইটা ভাগ করব, সেই 2/1 ভাগ নিব। কয় ভাগ নিব? 1 ভাগ। 2/1 ভাগ হচ্ছে 2/1, তার মানে 2/1 ভাগ। 2/1 ভাগ, দেখো এখানে একটা সম্পূর্ণ একটা জিনিসকে আমরা দুইটা ভাগ করেছি, সেই 2/1 ভাগ নিব। 2/1 কয় ভাগ নিব? 1 ভাগ। তাহলে আমি একটু যদি রং করি, খেয়াল করো, তাহলে এখানে হলো 2/1 ভাগ। 2/1 কত ভাগ? 1 ভাগ। তারপর বলা যে 4/2 ভাগ, 4/2 ভাগ। তার মানে সেই সমপরিমাণ একটা জিনিসকে যদি আমরা 4টা ভাগ করি, 4 ভাগের কয় ভাগ নিব? 2 ভাগ নিব। 4/2 ভাগ, তার মানে 1 2 3 4। তার মানে একটা সম্পূর্ণ একটা জিনিসকে আমরা 4টা ভাগ করেছি, মানে সমান পরিমাপের একটা জিনিস। সেই 4 ভাগের কয় ভাগ নিব? 2 ভাগ নিব। 1 ভাগ, রং করলাম,
আরেক ভাগ রং করলাম। তাহলে 4 ভাগের কয় ভাগ নিছি রং? 2 ভাগ। ঠিক অনুরূপভাবে 6 ভাগের 3, তার মানে সম আকৃতি আরেকটা জিনিস, সেটাকে আমরা কি করছি, সমান ভাগে 6টা ভাগ করেছি। 6 ভাগের কয় ভাগ নিব? 3 ভাগ নিব। 6 ভাগের 3 ভাগ। তাহলে আমরা 1 ভাগ, এলো 2 ভাগ, এলো 3 ভাগ। তাহলে 6 ভাগে 1 2 3 4 5 6 ভাগে কয় ভাগ গ্রহণ করছি এখানে? বলো তো দেখি। 3 ভাগ গ্রহণ করেছি। পরেরটা বলা আছে যে 8 ভাগের 4 ভাগ। অনুরূপভাবে সমাকৃত একটি জিনিসকে আমরা কি করব? 8টা ভাগ করব। 8টা ভাগে 4 ভাগ কি করব? রং করব। কয় ভাগ রং করব? 4 ভাগ। দেখো এখানে 8টা ভাগ করা আছে 1 2 3 4 5 6 7 8। এই 8টি ভাগের আমরা রং করব কয় ভাগ? 4 ভাগ। রং করব 4 ভাগ। তাহলে রং করো। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই হলো আমাদের 4 ভাগ। তাহলে 8 ভাগের 4 অংশ। 8 ভাগের কয় অংশ? 4 অংশ। তারপর এটা বলা আছে যে 10 ভাগের 4 ভাগ। 10 ভাগের 4 ভাগ। এই সমাকৃতি সেই আগে একটা জিনিস করে একটা জিনিসকে আমরা 10টা ভাগ করব। 10টা ভাগের কয় ভাগ নিব? 5 ভাগ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা ভাগ করা হয়েছে সমাকৃতি একটা জিনিসকে। সেই সমাকৃতির 10টি ভাগের আমরা কি দেব? 5 ভাগ গ্রহণ করব। কয় ভাগ গ্রহণ করব? 5 ভাগ। দেখো 1 ভাগ, এলো 2 ভাগ, এলো 3 ভাগ, এলো 4 ভাগ, এলো আমাদের 5 ভাগ। এখন চিত্রের দিকে একটু লক্ষ্য করো, যে আমি গ্রাফ দিকে দেখাই। দেখো 2 ভাগে 1 ভাগ রং করেছিলাম, যতটুকু এরিয়া রং হয়েছিল। সমাকৃতি একটা জিনিসকে যদি 4টা ভাগ করে তার 2 ভাগ রং করি, ঠিক আগের যতটুকু ছিল রং, পরেরটা ঠিক ততটুকু রং হয়েছে। 4 ভাগে কয় ভাগ? 2 ভাগ। আর অনুরূপভাবে 6 ভাগে 3 ভাগ রং করেছি। যে 6টা ভাগ ছিল সমাকৃতি একটা জিনিসকে 6টা ভাগ করব, সেই 6 ভাগে 3 ভাগ যখন আমি রং করেছি, তাহলে দেখো ঠিক পূর্বে আগে যতটুকু রং হয়েছে ঠিক অনুরূপভাবে ঠিক ততটুকু কি হয়েছে? রং হয়েছে। 8 ভাগে 4 ভাগের ক্ষেত্র তাই, 10 ভাগে 5 ভাগের ক্ষেত্র তাই। দেখো একদম লেভেলে রং হয়েছে, তাই না? তার মানে এই যে 1 বাই 2 2 বাই 4 3 বাই 6 4 বাই 8 5 বাই 10, এই যে কয়েকটা ভগ্নাংশ আছে এরা প্রত্যেকই কি? সমতুল ভগ্নাংশ। তার মানে এরা প্রত্যেকই সমান। এরা প্রত্যেকই কি? সমান। চিত্র অনুসারে আমরা সেটাই বুঝতে পারি যে এরা প্রত্যেকই কি? সমান। তাহলে আমরা বলতে পারি যে অতএব 1 বাই 2 2 বাই 4 3 বাই 6 4 বাই 8 5 বাই 10 প্রত্যেকে তারা কি? সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। দেখো আর প্রত্যেকে কি? সমতুল ভগ্নাংশ। অর্থাৎ কেন? এরা সমতুল হওয়ার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই সমান। 1 বাই 2 সমান সমান, 2 বাই 4 সমান সমান, 3 বাই 6 সমান সমান, 4 বাই 8 সমান সমান, 5 বাই 10। এরা প্রত্যেকে কি? সমান। কারণ দেখো এখানে চিত্রে এক লেভেলের রং হয়েছে, তাই না? কোনটা অংশ রং বেশি হয়নি, কোনটা অংশ রং কম হয়নি, একদম সমান হারে রং হয়েছে, যার কারণে এরা প্রত্যেকে কি? সমান। সেজন্য আমরা বলতে পারি যে 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি সেম হয়, কি হয়? মান যদি সেম হয় বা একরকম হয়, তবে সেই সকল ভগ্নাংশকে বলা হয় সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো সমতুল ভগ্নাংশ কি জিনিস। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে আসলে বুঝতে অসুবিধা আছে কিনা। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও।
দেখো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 90 পৃষ্ঠার যে 1 নং পরের পৃষ্ঠার সংখ্যা রেখা ব্যবহার করে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো। বলছে 1 নং প্রশ্নে বলা আছে 1/3 এর সমতুল ভগ্নাংশ বের করো। তো এখানে ডান পাশে আমরা সংখ্যা রেখা চার্ট লিখে রেখেছি। এই সংখ্যা রেখা ব্যবহার করে 1/3 এর সমতুল ভগ্নাংশ বের করব এবং এই সংখ্যা রেখা ব্যবহার করে 2/3 এর সমতুল ভগ্নাংশ বের করব। সমতুল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। মানে এই চার্ট থেকে আমরা অন্যান্য ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব। দেখো তাহলে আমরা সমাধান করি। সমাধান দেখো 1 নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করি, এখন আমরা বলছি 1/3 এর সমতুল ভগ্নাংশ বের করো। 1/3 এর তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে সংখ্যা রেখা ব্যবহার করে সংখ্যা রেখা ব্যবহার করে 1/3 এর সমতুল ভগ্নাংশ গুলো দেখো আমরা কি করব যে সংখ্যা রেখা ব্যবহার করে 1/3 এর সমতুল ভগ্নাংশগুলো খুঁজে বের করব। দেখো 1/3 এই যে 1/3 তাহলে এর বর্গমূল দেখো আমরা কোনটা পেতে পারি, এটার বর্গমূল একটা হচ্ছে 1/3, এটার সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/3, তারপরে 3/9, তাহলে 1/3 2/6 3/9 হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। দেখো এরা সেম ভগ্নাংশ। তাহলে 2 কে যদি আমরা কাটাকাটি করি 2 অক্ষে 2 3 দুগুণে 6 3 অক্ষে 3 3 3 9, তার মানে এরা প্রত্যেকই হচ্ছে কি সমান। তাহলে আমরা বলতে পারি যে 1/3 এর সমতুল ভগ্নাংশগুলো হচ্ছে 2/6 3/9, অর্থাৎ 1/3 সমান সমান 2/6 সমান সমান 3/9। তারা প্রত্যেকে সমান। দেখো 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 1, 6 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 3, তাহলে 1/3 মানে 1/3 এর সাথে মিলে যায়। 3 কে যদি 3 টা ভাগ করা তাহলে 1, 3 কে 9 কে যদি 3 টা ভাগ করা কত হবে 3, তাহলে দেখা যাচ্ছে 1/3 এর সাথে মিলে যায়। তাহলে 1/3 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/6 3/9। তারপরে আমরা আসবো 2 নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা এখানে কি লিখব, সংখ্যা রেখা ব্যবহার করে তার 2/3 এর সমতুল ভগ্নাংশগুলো। দেখো 2/3 এর সমতুল ভগ্নাংশ তাহলে কে কে দাঁড়াবে 2/3, এই যে এখানে এটার সমতুল ভগ্নাংশ আমরা খুঁজে বের করব। তাহলে 2/3 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 4/6, কারণ আমরা দেখো যদি 2 এর সাথে যদি 2 গুণন করো তাহলে কত হয় 2 দুগুণে 4, 3 এর সাথে 2 গুণন করলে কত হয় 3 দুগুণে 6, তার মানে এটা সমান সমান হবে এটা। আবার 2 এর সাথে যদি 3 গুণন করো তাহলে 3 দুগুণে 6 3 3 9, তাহলে এটা হবে সমতুল ভগ্নাংশ। আর তাহলে আমরা 2/3 এর সমতুল ভগ্নাংশ কি কি পেলাম যে 4/6 6/9, 6 কত 9। আমরা এখানে লিখব যে 4/6 আর হচ্ছে 6/9, 6 কত 9।
তাহলে অর্থাৎ 2/3 সমান সমান 4/6 সমান সমান 6/9। তারপর বুঝতে পারছো কিনা যে 2/3 যদি 2 এর সাথে যদি আমি 2 গুণন করি তাহলে 2 গুণে 4 হয়, 2 এর সাথে 3 এর সাথে 2 গুণন করি 3 গুণে 6 হয়। 2 এর সাথে যদি 3 গুণন করো তাহলে 3 গুণে 6 আর 3 এর সাথে যদি 3 গুণন করো 3 3কা 9। তার মানে এরা প্রত্যেকে কি সমান, এরা হচ্ছে প্রত্যেকে সমান। দেখো 1 আর 2 আসলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নং। দেখো 3 নঙ্গে বলা আছে সমতুল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। এখন আমরা 1/2 এর যদি আমরা সমতুল ভগ্নাংশগুলো খুঁজি সংখ্যা রেখার সাহায্যে 1/2, তাহলে 1/2 এর আমরা কি কি পাবো দেখো। তাহলে লিখবো যে 3 নং প্রশ্নের সমাধান সংখ্যা রেখা ব্যবহার করে, সংখ্যা রেখা ব্যবহার করে, সংখ্যা রেখা ব্যবহার করে যে 1/2 প্রথমটা 1/2 এর সমতুল ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো কি কি দাঁড়ায় দেখো। 1/2 এই ভগ্নাংশের সাথে যদি তুমি কোন সংখ্যা লব এবং হরের একই মান দ্বারা গুণ করো তাহলে আমরা সমতুল ভগ্নাংশগুলো পেয়ে যাব। তাহলে 1 এর সাথে যদি তুমি 2 গুণন করো 2 কে 2, 2 এর সাথে যদি 2 গুণন করো 2 দুগুণে 4, তার মানে এটা হচ্ছে আমার 1/2 এর সমতুল ভগ্নাংশ। আবার 1 এর সাথে যদি 3 গুণন করো 3 কে 3, 2 এর সাথে যদি 3 গুণন করো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে 1/2 এর সমতুল ভগ্নাংশ। যদি 1 এর সাথে 4 গুণন করো 4 কে 4, যদি 2 এর সাথে 4 গুণন করো 4 দুগুণে 8, তাহলে এটা একটা সমতুল ভগ্নাংশ। 1 এর সাথে যদি 5 গুণন করো 5 কে 5, 2 এর সাথে যদি 5 গুণন করো তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা কি সমতুল ভগ্নাংশ। তাহলে 1/2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে এই টিক চিহ্নগুলো। তাহলে কি কি পাবা বলো তো দেখি, টিক চিহ্নগুলো কি কি দিছি যে 2/4, 3/6, 4/8, আরেকটা পাবো 5/10, 5/10। তার মানে 1/2 এর সমতুল ভগ্নাংশগুলো হচ্ছে এটা, এগুলো হচ্ছে কি 1/2 এর সমতুল ভগ্নাংশ। দেখো আমরা আরো কিছু মান পাই কিনা। 1/4 এর সমতুল ভগ্নাংশ আমরা পাই না। দেখো আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখতেছি। 1/4, 1/4 এর সমতুল ভগ্নাংশ তাহলে 1 এর সাথে যদি তুমি 2 গুণন করো তাহলে কত হবে 2 কে 2, 4 এর সাথে যদি 2 গুণন করো 4 দুগুণে 8, তার মানে এটার সমতুল ভগ্নাংশ হচ্ছে আমাদের এটা। আবার 1 এর সাথে 3 গুণন করো 3 কে 3, আর 4 এর সাথে 3 গুণন করো 3 4 বাদ দেবে, এখানে আমাদের সংখ্যা রেখার ভিতরে নাই। তাহলে 1/4 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে কয়টি পেলাম সংখ্যা রেখার ভিতরে একটি। তাহলে হচ্ছে 1/4 এর সমতুল ভগ্নাংশ। তাহলে 1/4 এর সমতুল ভগ্নাংশ কয়টা পেয়েছি একটি পেয়েছি, সেটা কত 2/8, 2 কত 8। দেখো এরপর আমরা কি কি পেতে পারি, আমরা এটা নিয়েছি, তারপরে 3/4 নেওয়া হয় না। তাহলে 3/4 এর সমতুল ভগ্নাংশ কি হতে পারে বলো দেখি। 3/4 এর যদি 3 এর সাথে যদি তুমি 2 গুণন করো 3 দুগুণে 6, 4 দুগুণে কত 8, তাহলে এই যে এটা দাও। তাহলে এটা আমি কিভাবে চিহ্নিত করব, আচ্ছা আমি এটা কালার করে দিচ্ছি। দেখো 3/4 এর সমতুল ভগ্নাংশ তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো, যে 3 এর সাথে যদি তুমি 2 গুণন করো তাহলে 3 দুগুণে 6, 4 এর সাথে যদি 2 গুণন করো তাহলে 4 দুগুণে 8, 6 এবং 8, তার মানে এটা হচ্ছে আমাদের 3/4 এর সাধারণ সমতুল ভগ্নাংশ। আবার
তুমি 3 যদি গুণন করো 3 3 9, 3 4 12, যেটা আমাদের সংখ্যা রেখার ভিতরে না, শুধু একটাই আছে সংখ্যা রেখার ভিতরে, তাই না? তাহলে আমরা লিখব যে 3/4, 3/4 এর সমতুল ভগ্নাংশ কত আছে? 3/4 এর সমতুল ভগ্নাংশ 6/কত? 8। 6/কত? 8। তারপরে দেখো আমরা আর কি মান পেতে পারি এখান থেকে। 2 5 দুগুণে 10। হ্যাঁ, দেখো 1/5 এর আমরা সমতুল ভগ্নাংশ পাই। 1/5 এর 1/5 এর সমতুল ভগ্নাংশ দেখো 1 এর সাথে যদি তুমি 2 গুণন করো কত হবে? 2 কে 2। আর 5 এর সাথে যদি 2 গুণন করো তাহলে কত পাবো? 5 দুগুণে 10। তার মানে হচ্ছে যেরকম 1 গুণন 2 5 গুণন 2 কত হলো? 2 আর 5 দুগুণে 10। তাহলে 2/10 আছে কত? এই যে এখানে। তার মানে 1/5 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/কত? 10। 2/কত? 10। তাহলে আমরা এটাও লিখতে পারি যে 1/5 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/5, সরি 2/কত? 10, 2/10। আর আমরা কি পেতে পারি? 2/5 দুগুণে 4, 2/5 এর আমরা কি পেতে পারি? সমতুল ভগ্নাংশ পেতে পারি। দেখো 2/5 এর সাথে যে 2 এর সাথে যদি তুমি 2 গুণন করো তাহলে কত হবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে আমরা এখানে পাচ্ছি এই যেটা সমতুল ভগ্নাংশ হচ্ছে এটা, যে 2/5 এর সমতুল ভগ্নাংশ 2/5 এর সমতুল ভগ্নাংশ কত? যে 4/10। 4/কত? 10। 2 এর সাথে যদি তুমি 2 গুণন করো তাহলে 2 দুগুণে 4, 5 এর সাথে 2 গুণন করো 5 দুগুণে 10। 5 দুগুণে কত? 10। আমরা আরো পেতে পারি। দেখো এখানে যদি আমরা এটা নিই 3/5, তাহলে 3 এর সাথে যদি তুমি 2 গুণন করো 3 দুগুণে 6, 5 দুগুণে 10। দেখো তাহলে আমরা এই এটারও সমতুল ভগ্নাংশ কি পাই? এটার সমতুল ভগ্নাংশ 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তার মানে 3/5 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/10। 6/কত? 10। আমি দেখো উপরে একটু মুছে দিচ্ছি। তাহলে 3/5 কত? 3/5 এর সমতুল ভগ্নাংশ। তো 3/5 এর সমতুল ভগ্নাংশ কত হবে? 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 6/10। 6/কত? 10। 6/10 হবে। আর দেখো 4/5, 4/5 এর যদি আমরা সমতুল ভগ্নাংশ বের করতে চাই তাহলে কত হবে বলো দেখি? 4/5 এর সমতুল ভগ্নাংশ, 4/5 এর সমতুল ভগ্নাংশ কি হবে? যদি 4 এর সাথে 2 গুণন করো তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে 4/5 এর এটার সাথে দেখো 4/5 যদি 4 এর সাথে 2 গুণন করো 4 দুগুণে 8, 5 এর 2 গুণন 5 দুগুণে 10। তাহলে এটার সাথে মিলে যায়। তাহলে হচ্ছে 4/5 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 8/10। 8/কত? 10। তারপরে আমরা দেখো তো আরো এগুলো পাই কিনা, যেগুলো 1/6 যদি আমরা 2 গুণন করি 6 দুগুণে 12, যার সংখ্যা রেখায় নাই, এটা তাই পাচ্ছি না। এটা তো ব্যবহার করে ফেলছি। 5/6 5 দুগুণে 10, 6 দুগুণে 12 টাও নাই। 1/8 যদি করতে চাই তাহলে 16 নাই। তাহলে আমাদের এগুলোই ছিল আমাদের সমতুল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করা। তাহলে আমরা এখানে অনেকগুলো মান পেলাম। এগুলোই হচ্ছে আমাদের অন্যান্য সমতুল ভগ্নাংশ। অন্যান্য কি
সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা এই ছক অনুসারে এই 1 নং প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। কয় নং প্রশ্নের সমাধান করব? 2 নং প্রশ্নের সমাধান। তাহলে আমি 1 নং প্রশ্নটা মুছে দিচ্ছি। আচ্ছা থাক, আমরা এটা এইভাবে লিখে 2 নং সমাধান। হ্যাঁ, 2 নং সমাধান করব। কয় নং সমাধান করব বলতে কি? 2 নং, মানে যে এটা প্রশ্ন সমাধান করব। 2 নং প্রশ্নের সমাধান। দেখো 2 নং প্রশ্ন বলেছে যে সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোর সঠিক সংখ্যা বসাই। দেখো সংখ্যা রেখা ব্যবহার করে আমাদের এই শূন্যস্থানে মানগুলো কি করতে বলছে? ব্যবহার করতে বলছে। তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে, সংখ্যা রেখা দেখো এই সংখ্যা রেখা এটা ব্যবহার করার আগে তোমাকে আমি সমতুল ভগ্নাংশের আরেকটি শর্টকাট টেকনিক যদি তোমাদের বলি যে সমতুল ভগ্নাংশগুলো আমরা আসলে কিভাবে সংখ্যাগুলো বের করব। ধরো সাপোজ 1/2 আছে, তাহলে 1/2 এ আমি সমতুল ভগ্নাংশগুলো কোনগুলো হবে সেগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে যেটা কাজ করবা সেটা হচ্ছে 1 এর সাথে যদি আমি 2 গুণন করি তাহলে 2 এর সাথেও 2 গুণন করব, তাহলে কত হয়? 2 কে 2 2 গুণে 4, তাহলে 1/2 সমতুল ভগ্নাংশ 2/4। আবার যদি আমি লিখি 1/2 এর সাথে যদি তুমি কি গুণ করো? 3 গুণ করো, তাহলে 3 অকে 3, 3 দুগুণে 6, তাহলে 3/6 এটা একটা সমতুল ভগ্নাংশ। তার মানে একই মান দ্বারা, মানে সেম মান দ্বারা যদি লব এবং হরকে যদি তুমি গুণ করো তাহলে যে ভগ্নাংশটা তৈরি হবে সেটি হবে প্রদত্ত সংখ্যার বা প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। কি বলছি আবার একটু শোনো, যে কোন একটি ভগ্নাংশকে লব ও হরকে সেম মান দ্বারা, মানে একই মান দ্বারা গুণ করলে যে নতুন ভগ্নাংশটা তৈরি হয় সেই ভগ্নাংশটি প্রদত্ত ভগ্নাংশের সমতুল। ঠিক কোন ভাবে দেখো এখানে 3 দ্বারা যখন গুণ করেছি 3/6 পেয়েছি, তার মানে 3/6 হচ্ছে 1/2 এর সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো 1 নং প্রশ্নে কি বলছে? 1 নং প্রশ্নে বলছে যে 1/4 এর সমতুল ভগ্নাংশ লাগবে আমার। 1/4 এর সমতুল ভগ্নাংশ তাহলে কি হবে বলো দেখি। বলছে যে তার 1 নং প্রশ্নের সমাধান করব আমরা সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখার সাহায্যে বা সংখ্যা রেখার সাহায্যে বা সংখ্যা রেখা ব্যবহার করে তুমি যেটা রাখো। সংখ্যা রেখার সাহায্যে 1/4 এর সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ তাহলে কি হবে সেটা আগে নির্ণয় করব। দেখো এখানে 2 আছে, কত আছে? 2, কারণ অবশ্যই 1 এর সাথে কত গুণ করলে 2 হয়? অবশ্যই 2। 1 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 হবে। তাহলে যেহেতু আমি 2 গুণ করছি 1 এর সাথে, তাহলে 4 এর সাথে আমাকে 2 গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাবো? 4 দুগুণে 8 পাবো। 4 দুগুণে কত পাবো? আচ্ছা আমি এটাকে যদি বিস্তারিত ভাবে লিখি, তাহলে 1 আর আছে 4, দেখো গুণ চিহ্ন। তাহলে 1 এর সাথে কত গুণ করলে 2 হয়? অবশ্যই 2। তাহলে উপরে যদি 2 দিছ তাহলে নিচেও আমাকে দিতে হবে কত? 2, ঘরে 2 দিতে হবে। তাহলে এই ভগ্নাংশটা কি দাঁড়ালো? 2/4 দুগুণে 8, তাহলে কত হলো? 2/8। তার মানে আমাদের খালি ঘরের সংখ্যাটা হচ্ছে এখানে কত? এই হলো 8। তাহলে অতএব আমরা লিখব যে 1/4 2/8। এটা হচ্ছে আমাদের খালি ঘরের মান। বলছে যে 1/4 এর সমতুল ভগ্নাংশ 1 গুণন 2, 4 গুণন 2 2/8, তাই সমান কত বলবে? 8। কিন্তু আমাকে কিন্তু সংখ্যা রেখা ব্যবহার করে এটা বের করতে বলছে, নরমাল এইভাবে অঙ্ক করে না। তাই সংখ্যা রেখা ব্যবহার করলে তাহলে আমরা কিভাবে করতে পারি বলো তো দেখি। তাহলে আমরা যেটা করতে পারি 1/4 এর সমতুল ভগ্নাংশগুলো কে কে? 1/4 এর সমতুল ভগ্নাংশ একটা হচ্ছে 2 একে 2, 4 দুগুণে 8 এই একটা, আর একটা হচ্ছে কত? 3 একে 3,
3 4 12 যেটা নাই, তাহলে 1/4 এর সমতুল ভগ্নাংশ কত? 2/8। এই 1/4 1/4 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো যে 2/কত 8, 2/8। তাহলে অতএব 1/4 সমান সমান এখানে 2, তাহলে এখানে হবে কত 8। এটি হচ্ছে আমাদের খালি ঘরের মান। আশা করি তোমরা 1 নং বিষয়টা বুঝতে পেরেছো। যদি আমরা 2 নং প্রশ্নকে সমাধান করতে চাই, যে সংখ্যা রেখা ব্যবহার করে, কি লিখে? সংখ্যা রেখা ব্যবহার করে, এই সংখ্যা রেখা ব্যবহার করে আমরা 2 নং প্রশ্ন সমাধান করতে চাই, তাহলে দেখো 4/10 আছে, কত আছে? 4/10। তখন 4/10 এর সমতুল ভগ্নাংশ আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে 4/10 এর সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো 4/10 এর সমতুল ভগ্নাংশ আমরা যদি এখান থেকে খুঁজে বের করতে চাই, 4/10, 4/10। দেখো 4/10 সংখ্যা রেখার নিচে আর কোনো সংখ্যা রেখা নাই, কিন্তু এখানে কত দেওয়া আছে? 5। কত দেওয়া আছে? 5। দেখো তাহলে আমাদের এটা, আর যদি আমরা এটাকে কি করি, 2 দিয়ে ভাগ করি, কি করি? 2 দিয়ে ভাগ করি, তাহলে 5 কে যদি আমি 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 5 দুগুণে 10। তাহলে 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত পাবো? 2 পাবো। তার মানে 2/5 কত হবে? 2/5। এই যে 2/5 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 4/10। কারণ এই 2 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4 হবে, 5 কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 হবে। তার মানে আমি পাচ্ছি কত? যে 4/6 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/5। কত? 2/5। 2/5 হয়, তাহলে আমাদের এখানে খালি ঘরে বসবে কত? খালি ঘরে বসবে 4/10 2/5। তাহলে খালি ঘরে মান কত বসবে? 2 বসবে। খালি ঘরে কত বসবে? 2। আসলে তোমরা 2 নং প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে এখানে কত বসবে? 2 বসবে। কত বসবে? 2। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে 3 নং। দেখো 3 নং প্রশ্নে কি বলছে, যে 6/9 খালি ঘর বাই 3। তাহলে 6/9 এর সমতুল ভগ্নাংশ খুঁজতে হবে আমাকে, তাই না? সংখ্যা রেখা ব্যবহার করে, তাহলে কার সমতুল ভগ্নাংশ খুঁজবো? 6/9 এর, 6/9, তাহলে 6/9 এর সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো 6/9 এর সমতুল ভগ্নাংশ কোথায় আছে সেটাকে খুঁজে দেখো। তাহলে 6/9 সংখ্যা রেখার ভিতরে দেখো এই জায়গায় আছে, এই এখানে 6/9 দেখা যাচ্ছে, এই যে 6/9। তাহলে 6/9 কার সমতুল ভগ্নাংশ সেটাকে খুঁজো। তাহলে 6/9 দেখো, যদি 2 দিয়ে যেটাকে ভাগ করো, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, লবকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে সেটা হচ্ছে কত? এই যেটা, যে 3/6। তাহলে 2/3, 2/3 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে কত? 9/। দেখো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 3 নং প্রশ্ন, যে 6/9 সমান খালি ঘর বাই 3। তাহলে আমাকে 6/9 এর সমতুল ভগ্নাংশ খুঁজে বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে 3 নং, সংখ্যা রেখা ব্যবহার করে, সংখ্যা রেখা ব্যবহার করে, তারপরে তার মানে 6/9, 6/9 এর সমতুল ভগ্নাংশ, এর সমতুল ভগ্নাংশ। তাহলে 6/9 এর সমতুল ভগ্নাংশ যদি খুঁজতে চাই, তাহলে 6/9 এর নিচে দিকে তো নাই আমাদের, যেহেতু এটা থেকে তোমরা ছোট মান, তাহলে অবশ্যই উপরে আছে। তাহলে উপরের দিকে যদি খুঁজতে চাও, তাহলে 6 এবং 9 কে যদি আমি
সেম মান দ্বারা ভাগ করি লব হরকে, তাহলে কি পাবো? দেখো 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 9 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 3 9 মানে 3, তাহলে 2 বাই কত হবে? 2 বাই 3 হবে। 2 বাই কত হবে? 3। তাহলে 6 বাই 9 এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 2 বাই 3। 2 বাই কত? 3। তাহলে অতএব আমাদের খালি ঘরে কত বসবে বলো দেখি? 6 বাই 9 ইজ ইকুয়াল টু খালি ঘরে বসবে 2 বাই কত হবে? 3। খালি ঘরে মান হবে কত? 2। এখন অনুরূপভাবে যদি আমরা 4 নং প্রশ্ন সমাধান করি তাহলে লিখব সংখ্যা রেখা ব্যবহার করে। সংখ্যা রেখা ব্যবহার করে। তাহলে এখানে যদি আমি কার সমতুল খুঁজবো? 6 বাই 8। 6 বাই কত? 8 এর সমতুল খুঁজবো। তাহলে 6 বাই 8 এর সমতুল ভগ্নাংশ। তাহলে 6 বাই 8 এর সমতুল ভগ্নাংশ দেখো, যেহেতু ডান পাশের মান 6 এর তুলনায় ছোট, তাহলে 6 বাই 8 আমাদের আছে কোথায়? 6 বাই 8 যেহেতু সংখ্যা রেখা এখানে 6 বাই 8 আসলে তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে 6 বাই আমি কালো করে দাগ করে দিচ্ছি 6 বাই 8। তাহলে এর সমতুল ভগ্নাংশ খুঁজতে গেলে যেহেতু ডান পাশের মান ছোট 3, তাহলে অবশ্যই আমরা সেম মানটাকে ভাগ করার চেষ্টা করব। দেখো 6 কে 3 দিয়ে ভাগ করা যায় কিন্তু 8 কে 3 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, আর 8 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8, তাহলে মানে 3 বাই 8। 3 বাই 4 হবে কত হবে? কারণ 6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 3 দুগুণে 6 মানে 3। 8 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো 4 দুগুণে 8, তার মানে হবে 3 বাই 4। 3 বাই কত হবে? 4 হবে। 3 বাই 4। তাহলে আমাদের সমতুল ভগ্নাংশটা হচ্ছে 3 বাই 4। 3 বাই কত? 4। তাহলে আমাদের খালি কত বসবে? হবে 6 বাই 8 সমান সমান 3, খালি করে বসবে কত এখানে? 4। দেখো 2 নং প্রশ্নটা আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি আবার একটু শুধু মৌখিকভাবে একটু বলে দেই। দেখো এখানে 1 বাই 4, তাহলে 1 এর সাথে কত গুণন করলে 2 হবে? অবশ্যই 2। 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এখানে আমাদের বসে যাবে কত? 8। এখানে আসো, দেখো 4 বাই 10 এটার তুলনায় এই পাশের মান দেখো 5 হরের তুলনায় মানে বাম পাশে হরের মান 10, ডান পাশে হরের মান হচ্ছে কত? 5। তাহলে 10 এর তুলনায় 5 যেহেতু ছোট, তার মানে অবশ্যই 10 কে আমরা কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যার ভাগফল কত আসবে? 5। তাহলে 10 কে যদি আমি কি করি 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 5 দুগুণে কত? 10। তাহলে 4 কে আমাকে কি করতে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ 2 দুগুণে কত আসে? 4। 2 দুগুণে 4, মানে আমরা লব এবং হরকে একই মান দ্বারা কি করব? ভাগ করব। এখানে চলে আসো 3 এ 6 বাই 9 এর তুলনায় 9 এর তুলনায় 3 ছোট, তাহলে আমরা 9 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন ভাগফল কত আসে? 3। তাহলে 9 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9, তাহলে 6 কে আমাকে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে এখানে আসবে কত? 2। দেখো এই পাশে আসো 4 এ 6 বাই 8 আছে, তাহলে লবে আছে 6, এখানে আছে কত? লবে 3। তাহলে 6 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যার ভাগফল কত আসবে? 3 আসবে। তাহলে 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 8 কে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 4 দুগুণে 8, তাহলে এখানে বসবে কত? 4। আশা করি পৃষ্ঠা 90 এবং 91 এর 1 নং প্রশ্ন এবং 2 নং প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। থ্যাংক ইউ।